রাজশাহী কি অসাধারণ ক্রিকেট খেলে টপ 3-তে এই মুহূর্তে অবস্থান করছে। দুর্বার রাজশাহীর দুর্বার পারফরমেন্স, সবশেষ 3 ম্যাচে টানা 3 জয়। যেই দলটার মালিক নিজেকে দাবি করেন একজন বিশিষ্ট ভদ্রলোক নাকি অভদ্রলোক, আসলে কিভাবে সংজ্ঞায়িত করবো সেটা আমি বিট অফ কনফিউজড। আপনারা আপনাদের মতো করে আসলে সেটা ভাবতে পারেন, কমেন্ট বক্সে জানাতেও পারেন। যেই তিনি ওই মাঠের কোনায় বসে থাকেন দারুণ দারুণ সোফায়, কিছুক্ষণ পরপর যারা ব্রডকাস্ট করছে সেই ব্রডকাস্ট চ্যানেলে ইন্টারভিউ দেন, খেলার পরে কারো কারো কোলে পিঠে উঠে তিনি উদযাপন করেন, সেই তিনি এই দলটাকে, যে দলটা টানা 2 ম্যাচে জিতলো ঢাকায় এসে রংপুরের এগেনস্টে শুধুমাত্র দেশীয় ক্রিকেটারদের নিয়ে, এবং সিলেটের এগেনস্টে দাপুটে জয় ছিনিয়ে নিল, সেই দলটার ক্রিকেটারদের গতকাল এনামুল হক বিজয় এবং অন্য ক্রিকেটাররা যে ওই খামের ছবি দেখাচ্ছিল না, যে অবশেষে আমরা মাঠে যাচ্ছি, ইউ হ্যাভ গট দ্য পেমেন্ট, সেখানটাও একটা কাইন্ড অফ বাটপাই করেছেন। কিভাবে করেছেন আমরা জয়ের আলোচনা করব, আমরা উৎসবের আলোচনা করব। এই দলটার মালিক যে আসলে মিস্টার শফিক না, বরং বাংলাদেশের ক্রিকেটাররা যারা বিনা পারিশ্রমিকে অলমোস্ট খেলছেন, যারা গত 18-20 দিনের বিয়ে পর্যন্ত পান নাই, যারা নিজেদের টাকায় লাঞ্চ ডিনার করেন, এবং আজকের এই জয়ের রাতেও হয়তো রাতের খাবারটা কারো বাসা থেকে আসবে অথবা কেউ পাশের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিজের পকেটের টাকায়, ক্রেডিট কার্ডের টাকায় খাবেন, সেই পার্টিকুলার ক্রিকেটাররা দুর্বার রাজশাহীর সত্যিকার মালিক। ভাব দেখানোর মতো অনেক মালিক আমরা পাই, অনেক মানুষ আমরা পাই। আপনি দেখবেন যে কোটি কোটি টাকা রাষ্ট্রের ঋণ নিয়ে অনেকে অনেক ফুটানি করে, হেলিকপ্টারে চড়ে, বড় বড় প্রতিষ্ঠান গড়ে, দেশে বিদেশে যায়, বিজনেস ক্লাসে ঘুরে, চেক ইন দেয়, এন্ড অফ দ্য ডে তারা হচ্ছে রিয়েল ফকির। তারা ব্যাংকের ঋণ শোধ করে না, ইনস্টলমেন্ট ঠিকঠাক ভাবে দেয় না, ঋণ খেলাপি হয়, সাধারণ পাবলিকের টাকা মারে খায়। ঠিক অনেকটা এরকম যেন দুর্বার রাজশাহীর মালিকের অবস্থা। তিনি যে ভাব নিচ্ছেন, কেক কাটছেন, কোলে উঠছেন, সেই তিনি ওই পার্টিকুলার ম্যাচ, যেই ম্যাচে ক্রিকেটারদের খেলা নিয়ে সংশয়, সেখানে দিয়েছেন যে চেক, সেটা হচ্ছে ক্রস চেক। আজকে ক্রিকেটাররা ডাচ বাংলা ব্যাংকের সেই পার্টিকুলার চেক পাওয়ার পরেও 25% পাওনা, 68 লাখ টাকার যে পাওনাটা পাওয়ার কথা ছিল সেটা পান নাই। ভাবা যায় একটা দল 4 জন বিদেশি খেলাতে পারে, দুর্বার রাজশাহী তারা মাত্র 2 জনকে নামাতে পেরেছে। কিন্তু ওই যে বললাম, যখন আপনি আপনার দলের মালিকানাটা, ওনারশিপটা নিজের হৃদয়ে ধারণ করবেন না, কোনো বাধা বাধা মনে হয় না। তাসকিন, এনামুল হক বিজয় কিংবা মৃত্যুঞ্জয় চৌধুরীরা সেই কাজটাই করে দেখিয়েছে। তখন আসলে ওই শফিক সাহেবদের নানা অসহযোগিতা আসলে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই ছেলেরা সেটা করে দেখায়, করে দেখিয়েছে। এখন পর্যন্ত ওই ক্রস চেকের কারণে আজকের দিন পর্যন্ত এক্সট্রা যে 25% দেওয়ার কথা ছিল, এক্সট্রা ঠিক না, ডিউ যে 25% দেওয়ার কথা ছিল অনেক আগে, যেটা আসলে লাপস হয়ে গেছে, চট্টগ্রাম পর্বে দেওয়ার কথা, ঢাকা পর্বে দেওয়ার কথা, 26 তারিখে দেওয়ার কথা, কত কথা, কেউ কথা কোনো রাখে না, সেটা পর্যন্ত তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। শফিক সাহেবরা মনে করেছে এই লাস্ট ম্যাচটা হয়তো দুর্বার আছে, ক্রিকেটাররা হেরে যাবে। এত প্রতিবন্ধকতা, এত বাধা, দেশীয় ক্রিকেটারদের সাথে নিয়ে 8 ম্যাচে টানা জেতা, রংপুরের বিপক্ষে টানা 2 জয় তুলে নিবে এই ক্রিকেটের কান্ডারিরা, এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। তারা করেছে সেটা। প্লে অফে যাবার ক্ষেত্রে এই মুহূর্তে খুব ভালোভাবে তারা রয়েছে, র্যাঙ্ক 3। তাদের পেছনে চট্টগ্রাম, তাদের পেছনে খুলনা। ইন্ডাস্ট্রিয়াল পার্ট যেটা, চট্টগ্রামে 3 ম্যাচ বাকি রয়েছে, একটা জয় পেলে তাদের পয়েন্ট 12 হয়ে যাবে। আমি যদি এটা মেনেও নিই যে চট্টগ্রামের জন্য ইকুয়েশনটা সহজ, খুলনা তাদের শেষ 2 ম্যাচ ঢাকার এগেনস্টে আর রংপুরের এগেনস্টে। ঢাকা কামব্যাক করেছে, ঢাকা ফিরে এসেছে তাদের ফর্মে, রংপুর ফর্ম হারালেও রং হারায়নি। খুলনাকে 2 ম্যাচই জিততে হবে, এমন একটা সিচুয়েশন, এবং 2 ম্যাচে যদি তারা জিতে তাহলে তাদের পয়েন্ট হবে 12। দুর্বার রাজশাহীর সমান রান রেটের হিসাব আসবে। জিততে হবে চট্টগ্রামকেও। নিজেদের কাজটা সবার আগে করেছেন আমাদের তাসকিন আহমেদরা। অসাধারণ একটা দল, যে দলে এনামুল হক বিজয় এখন পর্যন্ত টুর্নামেন্টের 2nd হাইয়েস্ট রান গেটার, যে দলে তাসকিন আহমেদ পুরো টুর্নামেন্টে হাইয়েস্ট উইকেট টেকার এবং বিপিএল এর ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক। ভাবা যায় সেই দলের মালিকের এই ছাঁচড়ামো। ক্রস চেক করে দিয়েছে, অ্যাকাউন্ট পে চেক দিয়েছে। কেন দিয়েছে? কারণ ক্রিকেটার তার ব্যাংকে দিবে, সেই ব্যাংক সংশ্লিষ্ট শাখায় পাঠাবে, তারপরে সেখান থেকে সেটা ক্লিয়ারেন্স হয়ে ক্রিকেটারের অ্যাকাউন্টে টাকাটা আসবে। কালকে সকাল নাগাদ আমরা হয়তো ক্লিয়ার হয়ে যাবো যে শেষ পর্যন্ত টাকা ঢুকছে কি ঢুকছে না, কজন টাকা পেলো কি পেলো না। অথচ এটা হওয়ার কথা ছিল নগদে, পারফরমেন্স নগদে, টেবিলে 3-এ ওঠা নগদে, দুর্বার রাজশাহীকে প্লে অফে তোলার অধ্যবসায় নগদে। কিন্তু যারা মালিক পক্ষ, তাদের সকল কর্মকাণ্ড বাকিতে। শুধুমাত্র কেকটা কাটা আর কোলে উঠে দারুণ একটা স্মাইল দেয়া, মিডিয়া গ্রুপে বেহায়ার মতো সেই ছবি, সেই ভিডিও পাঠানো, এগুলোতে কোনো বাকিতে তারা বিশ্বাসী না, এগুলো তারা নগদে করেন। ভাবা যায় যে একটা দলের বিদেশি ক্রিকেটার স্ট্রাইক করার পর যেই বাস ট্রাভেলস, দেশ ট্রাভেলস, তারা পর্যন্ত সেটা স্ট্রাইক করে। বিসিবি নাকি 5 লাখ টাকা দিয়েছে যেন ক্রিকেটারদের আনা নেওয়ার কাজটা ঠিকঠাক ভাবে করা হয়। দুর্বার রাজশাহী মালিকের মন আজকে অনেক খারাপ। দল যদি প্লে অফে চলে যায়, অলমোস্ট চলে গেছে, তার মানে আরো ম্যাচ বাকি। এবং মজার ব্যাপার, সেই প্লে অফের ম্যাচ, প্রথম ম্যাচটা যখন তারা খেলতে নামবে, সেটা আজকের ডেট থেকে প্রায় সপ্তাহখানেক দূরে। এই 7 দিনের অতিরিক্ত হোটেল ভাড়া তাদের দিতে হবে। টিএডি তো দেয় না, এটা একটা বস্তুতায় পরিণত হয়েছে। ক্রিকেটাররা এখন নিজেদের টাকায় লাঞ্চ ডিনার করে ফেলতেই পারেন, তাদেরকে আনতে হবে, বাস ভাড়া দিতে হবে। কত পরিশ্রমের ব্যাপার। দুর্বার রাজশাহী মালিক যেন বিশাল লসে রয়েছে। রাজশাহীবাসী অসম্ভব শান্ত, অসম্ভব শান্তিপ্রিয় মানুষ, উত্তরবঙ্গের দারুণ একটা জনপদ। সেখানকার মানুষেরা আমার কমেন্ট বক্সে যখন লিখেন
যে আসলে আমরা সবাই মিলে চাঁদা তুলি, বিকাশে, নগদে আমরা এই দলটাকে হেল্প করি। খারাপ লাগে আসলে ক্রিকেটারদের প্রতি, তাদের সেই শহরে, যে শহরের নামে এই দলটা, মানুষের ভালোবাসা, আবেগ, কোনো কিছু কমতি নেই। কিন্তু যিনি আসলে এই দল নিয়েছেন তার আসলে ধান্দাটা ছিল অন্যরকম। একজন মানুষ দল নিয়েছে 1.5 লাখ 2 লাখ টাকার জন্য, হোটেল ছাড়তে পারে না, ভাবা যায়। ক্রিকেটারদেরকে ম্যাচের ডেতে হোটেল চেঞ্জ করতে হয়, ভাবা যায়। মৃত্যুঞ্জয় চৌধুরী সবশেষ 2 ম্যাচে 7 উইকেট নিয়েছে। দুর্বার রাজশাহীকে দুর্বার করে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তো এই তরুণ ক্রিকেটারের, মৃত্যুঞ্জয় চৌধুরী। রিমেম্বার দ্য নেম। সেই মৃত্যুঞ্জয়ের টাকা নিয়ে কত জল খোলা হয়েছে, এখনো টাকা পেয়েছেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। 25% যে টাকাটা পান না এটা নিয়ে কোনো ডাউট নেই। ওই যেটা বললাম যে অ্যাকাউন্ট পে চেক দিয়েছে, সেই চেকটা দেওয়ার পরে সংশ্লিষ্ট ব্রাঞ্চ থেকে, যেখান থেকে এটা মাদার ব্রাঞ্চ সেখানটায় যাবে, সেখান থেকে ক্লিয়ারেন্স হয়ে পার্টিকুলার ক্রিকেটারের অ্যাকাউন্টে আসবে। মানে অনেক কাহিনী এখানটায়। যে ম্যাচটা ডু অর ডাই, যে ম্যাচটায় জিতলে শেষ পর্যন্ত দুবার রাজশাহী টপ 4 খেলার একটা বড় সম্ভাবনা জাগিয়ে রাখবে, সেই ম্যাচেও 4 জন বিদেশি নামানোর সামর্থ্য মালিকের হয়নি। ভাবা যায় রায়ান বালের সাথে আরো একজন, ভাবা যায়। অথচ রংপুর রাইডার্স কিংবা বরিশালের যে দল, দে আর ফোকাসিং, দে আর টার্গেটিং সাম বিগ নেমস। সুনীল নারিনকে আনার তারা প্ল্যান করে, ডেভিড ওয়ার্নারকে আনার। কত বড় পরিকল্পনা নিয়ে এই দলগুলো আগাচ্ছে। মালান বড় একটা সময় তিনি বেঞ্চেই বসেছিলেন, পরবর্তীতে অ্যাড হয়েছেন, 11-এ সুযোগ পাচ্ছেন বরিশালের হয়ে। আর দুর্বার রাজশাহী তারা 4 জন বিদেশি নামাতে পারে না, তাদের সেই অর্থ হয় না। মৃত্যুঞ্জয় চৌধুরীকে আনপেইড অবস্থায় রেখে, তার অবস্থা আরো খারাপ, অন্যরা তো 25% তখন পেয়ে গিয়েছিল। মৃত্যুঞ্জয় কোনো পয়সা না পেয়ে দলের সাথে অনুশীলনে যায়, খেলে, দিয়ে না পাবার পরেও লাঞ্চ ডিনারটা নিজের টাকায় করে। এরকম ক্রিকেটার, এরকম ডেডিকেশন, কমিটমেন্ট কেউ কখনো কি পাবে? দুর্বার রাজশাহী, রিমেম্বার দ্য নেম। বিপিএল ইতিহাসে আসলেই এটা একটা বিশাল নেম। আজকে আমি তাদেরকে রেসপেক্ট জানাতে চাই, ক্রিকেটারদের যারা এই দলটার সত্যিকারের মালিক, যাদের জন্য দুর্বল রাজশাহী লাস্ট 3 ম্যাচে দুর্বার হয়ে উঠেছে। শফিক সাহেব আজও কেক কাটবেন, আজ কার ঘাড়ে ওঠেন সেটা দেখার বিষয়, আমি ওয়েট করবো সেই ভিডিওটা দেখার জন্য। কিন্তু এন্ড অফ দ্য ডে যার ঘাড়ে ওঠেন না কেন ভাই, আপনি একটা জাতীয় ভিলেনে পরিণত হয়েছেন। মাইন্ড ইট। হারালো আগেই প্লে অফ নিশ্চিত করা ফরচুন বরিশাল। 188 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 5 বল হাতে রেখে জয় পায় তামিম ইকবালের দল। টস হেরে ব্যাট করতে নেমে মিরাজ নাইমের ওপেনিং জুটির হয় 47 রানে। এবাদতের বলে পায়ে আঘাত পেয়ে 29 রানে থামেন মিরাজ। স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়তে হয় খুলনা অধিনায়ককে। 51 রান করেন ওপেনার নাইম। 20 রান অ্যালেক্স রোজের, আফিফের 32 রান। 20 রানে উইলিয়াম বসিস্তো ও 27 রানে মাহিদুল অঙ্কন অপরাজিত ছিলেন। 5 উইকেটে 187 রানের পুঁজি পায় খুলনা। ফাহিম আশরাফের জোড়া শিকার। টার্গেটে নেমে সর্বোচ্চ 63 রান দাভিদ মালানের। অধিনায়ক তামিম করেন 27 রান। মুশফিক, রিয়াদ, ফাহিম ও নবীর ক্যামিও ইনিংসে সহজ জয় বরিশালের। পায়ে ব্যথা নিয়েও বোলিং করেছেন খুলনা দলপতি মেহেদী মিরাজ।